আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কাজী বাবু, ইউরোপের দেশ গ্রিস থেকে কইতাছি। যারা আমার সাবস্ক্রাইবার তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ প্রকাশ করতেছি এবং আমার ভালোবাসা জানাইতেছি। আশা করি গ্রহণ করবেন। তো আজকে বেশি কথা বাড়ায় লাভ নাই। এ, আজকে ভিডিওর কাহিনী হইতাছে সার্বিয়া বিষয় কমু। সার্বিয়াতে কেমনে কি, আসার পরে কি, যাওয়ার পরে কি, আইলে কি করা উচিত, কিভাবে নতুন অবস্থায় আসা উচিত, মানে আসার পরে নতুন অবস্থায় আসার পরে কি করা উচিত, এ সম্পূর্ণ আর কি আমি যতটুকু জানি আর খোঁজ খবর নিচ্ছি। আমি যেই 3 দিন ছিলাম ওই অভিজ্ঞতা থেকে গেম মারছি, ওই সব অভিজ্ঞতা থেকেই বলবো। আর যারা আমার নতুন অডিয়েন্স এই ভিডিওতে অংশগ্রহণ করছেন তাদেরকেও আমি কৃতজ্ঞ এবং আমার ভালোবাসা জানাইতেছি। তারই সাথে জানাই যে আমি বাইরোডে ইউরোপ আইসি 12 দেশের বর্ডার ক্রস করে বেলজিয়াম গেছিলাম। বেলজিয়াম থেকে আবার ফেরত আইসি গ্রিসে, কারণ আমার গ্রিসে কাট হয়েছে। এখন আমি রেসিডেন্ট কার্ড পাইছি, মানে টিআরসি যেটারে কয়, এটা পাইছি আলহামদুলিল্লাহ। এখানে ডেলিভারি কাজ করি, ভালো আছি আপনাদের দোয়ায়। তো সার্বিয়া বিষয়ে বলতে গেলে প্রথম থেকে বলি যে আমি সার্বিয়াতে আপনার ছিলাম 3 দিন। সেখানে হইতেছে প্রথম থেকে কই, তাহলে প্রথম থেকে যারা বাংলাদেশ থেকে আসবেন, ঠিক আছে, তাদের জন্য বলতেছি, তারা মনোযোগ দিয়ে শুনেন। আমরা অনেকেই দালালের লোক কন্ট্যাক্ট করি। দালালে কয় 400 ইউরো বেতন দিব, 350 ইউরো বেতন দিব, বা 450 ইউরো বেতন দিব, বিল্ডিং লাইনের কাজ, এই কাজ ওই কাজ। ভাই, 1 নাম্বার হইতেছে সার্বিয়াতে যারা আইবেন তারা ভুলেও এই চিন্তা করে আয়েন না যে আপনি সার্বিয়াতে কাজ করে টাকা কামাইবেন। 1 নাম্বার বিষয় হইতেছে এটা। কারণ হইতেছে, তাহলে আবার কইবেন ভাই এটা আবার কেমন কথা কোন, তো সার্বিয়াতে যাবো যে কাজ করবো না? ভাই, সার্বিয়া কোনো কাজের দেশ না। এখন কইলে অন্যভাবে মাইন্ডে নিয়েন না। সার্বিয়ার লোক অন্য দেশে আইয়া মনে করেন কাজ করে, তো সেই জায়গার মধ্যে কাজ করে আপনার কি দিব হেরা? আর মনে করেন পাহাড় সমান কাজ করাইয়া মনে করেন যেইটা পাইবেন সেইটাতে আপনি নিজে অনেক চলতে পারবেন না। আপনি যেই 8-9 লক্ষ টাকা খরচা করে সার্বিয়া ঢুকবেন, সেইটা উঠাইবেন কবে? এই কারণে কইলাম যে সার্বিয়াতে আসলে কেউ কাজের উদ্দেশ্যে আয়েন না। উদ্দেশ্য একটাই থাকবে, সার্বিয়াতে ঢুকবো। সার্বিয়া ঢুকার পরে যাদের মনে করেন ইটালি ভাল লাগে, ইটালির দিকে যাইবেন গা। আর যাগো মনে করেন আপনার গ্রিস ভাল লাগে আমার মতো, গ্রিস ভাই অনেক সুন্দর দেশ। গ্রিস হইতেছে পৃথিবীর বুকে 1 নাম্বার সভ্য জাতি গ্রিস। তারা নাকি গিনিস বুকেও নাম লেখাইছে। আমি পুরোটা জানি না, শোনা কথা, ঠিক আছে। আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে জানায়েন আর কি, যে আসলে কি কাহিনীটা সত্য নেই। আরেকটা হইতেছে, যারা দালালরা কয় যে কাজ তেমন কষ্টের না। কয়েকজন লোক আইছে সার্বিয়াতে, মেসোদোনিয়াতে, আলবানিয়াতে, তা আমি জানি তারা আমার এই ভিডিও দেখবো। তারাই আমার কাছে বলছে যে কাজের পরিমাণ, কষ্ট অনেক পরিমাণ। এক লোকে তো আমি ভিডিও কলে দেখছি তারা 3-4 তালাতে কি চেয়ার টেবিল জানি নামাইতেছে। কয় ভাই 13-14 ঘন্টা না, সরি কয় ঘন্টা জানি কইছে, সঠিক খেয়াল নাই। কয় ভাই কতক্ষণ নামাইতে পারবেন আপনি? এক একটা কত বড় বড়। তারপরে আলবানিয়াতে তো এই ভাই কইলো, তারপরে সার্বিয়াতে আরেকজন কইলো হেরা বিল্ডিং লাইনের কাজ এক কাজের কথা কই আইন না আরেক কাজে লাগাই দিছে, হেরা এই কাজ করতে পারতেছে না, সমস্যা আছে। তো ভাই আমি বলি কি, যে এই মানে ইউরোপের গ্রিস আর ইটালির মাঝখানে যে দেশগুলো আছে, যেমন রোমানিয়া, আলবানিয়া, তারপরে সার্বিয়া, মেসোদোনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, মন্তেনেগ্রো, এই দেশগুলোতে যারা তারা কিন্তু বেশিরভাগই আর কি হয়তোবা ইটালি, ফ্রান্সের দিকে যাওয়ার জন্য, না হলে গ্রিসের জন্য। ওইসব দেশে কেউ কাজ করতে আয় না ভাই। ওই দেশে কাজ করে আপনি 200-300 ইউরো বেতন পাইবেন, বা 400 ইউরো বেতন পাইবেন। 400 ইউরো বাংলার 50,000 টাকা হয়। আপনার খরচা মরচা কাইটা কয় টাকা থাকবো? তারপরে যদি আবার মালিক একটু বালা না পড়ে, টাকা যদি না দেয়, তখন কি করবেন? এই যে মনে করেন 8 লাখ 9 লাখ টাকা খরচা করে আইবেন, আওয়ার পরে যে ফাইসা যাবেন, না পারবেন আ করতে, না পারবেন উ করতে। বুঝছেন না ভাই? আর এই গেল গা, আপনার যারা আইবেন তারা এই সিদ্ধান্ত নিয়ে আইবেন যে আমি ওইখান থেকে মুভ করব।
আসার পরই যত দ্রুত পারেন মুভ করবেন, কারণ সার্বিয়াতে বিভিন্ন ধরনের মাফিয়া। ভাই আপনারে মনে করেন কেউ কইব ধরেন না গেম 1200 টাকা, কেউ কইব 1000 টাকা, কেউ কইব 800 টাকা, কেউ কইব আবার 2000 টাকা, কেউ কইব আবার 3000 টাকা। তা ভাই আপনি কোনটা তুলবেন? কেউ কইব 1800 টাকা, কোনটা তুলবেন? ভাই যেটা টাকা বেশি সেটা তুই উঠবেন, কারণ হইতাছে তাদের টাকা। তাইলে ভাই হেরা কি জানে না যে তার লগের জন্য 1800 টাকা কইতাছে, তাই সে আপনার 2000 টাকা কিনলে কইতাছে, কারণ তার গেম পারফেক্ট। যে 1800 টাকা কইতাছে তাই সে কিভাবে নিব? ভাই এখানে অনেক ধরনের ইয়ে আছে, যেমন মনে করেন কম টাকা কইলে গেমে উঠে, গেমে উঠার পরে মনে করেন হেরা মাঝপথে নিয়া এই সমস্যা, এই ট্যাক্সি ভাড়া লাগবো, এই গাড়ি ভাড়া লাগবো, এইটা লাগবো আপনার কাছ থেকে। ওই যে ওই লোকে যে 2000 টাকা কইছিল, অহন যে হিসাব করে দেখবেন ওই আপনার কাছ থেকে 2400 টাকা লই লইছে। 1800 টাকা তো আপনি কন্ট্যাক্ট করে উঠছেন, 1800 ইউরো মনে করেন মাঝ রাস্তায় নিয়ে কইতাছে 100 ইউরো লাগবো, কিল্লেগের লাগবো, এটা সবাই লাগবো, সবাই লাগবো। অহন মনে করেন আপনার লগেরটাই দিতেছে, আপনি দিবেন না? কিছু লোক আছে এইভাবে বাটপারি করে টেয়া নেয়, কিছু লোক আছে তার চেয়েও কম রেট করব, কারণ তার লোক দরকার, সে হইছে মাফিয়া। সে সামনে নিয়ে আপনার করে মনে করেন অনেকের আটকায় উটকায় মনে করেন ওইসব দেশের লোকের কাছে ওই নিজেও জিম্মা থাকবো, কইতেও পারবেন না, কইবে আপনি তখন ভাববেন না আরে আমাকে লোকে দালালও কট খেয়ে গেছে। কিন্তু দালাল তো আমার লোকেরই ভাই, বুঝছেন না? টাকাটি তো আপনার কাছ থেকে নিব। এই গেল এক ধরনের লোক। আরেকটা আছে মনে করেন যেই দালালের লোক কন্ট্যাক্ট করে আইবেন সবচেয়ে বেটার হইব ওই দালালের লাইনেই থাকেন, ঠিক আছে? কারণ ওইটাছে যদি আপনি অন্য দালালের, কারণ এই দালালরা কিন্তু সব পরিচিত আর এরিয়াও পরিচিত। আপনি তো আইছেন নতুন, আপনি তো কইতে পারবেন না কই যাইবেন কি করবেন, তাই তখন এরা বেজালে ফেলায় দিব। এটার লেগে মনে করেন যতটুকু পারবেন, আর না এলে যদি মন চায় যে এই দালাল আমার পছন্দ হয় নাই, আবার পরই মনে করেন যেই দালালের লগে আপনি কন্ট্যাক্ট করবেন না অন্য কারোর লগে, ধরেন না সার্বিয়ার বাবু ভাইয়ের নাম কইলাম, ধরেন বাবু ভাইয়ের নাম করলেন, তা আপনি যখন বিমানে উঠবেন তখন থেকে তার লোক কন্ট্যাক্ট রাখবেন যে ভাই আমি অমুক বাজে নাম, এই কয়টা বাজে নামমু সার্বিয়া অমুক এয়ারপোর্টে, হ্যাঁ টিকিট পাঠাই দিবেন, হ্যাঁ জানি নগদ লয়ে জায়গা আপনারে। কারণ হইতাছে এনে ভাই ভাই এই সার্বিয়াতে যারা দালালি করে না এরা ভাই আঙ্গরে দিয়েই চলে, বাংলা কথা বুঝছেন? মানে আঙ্গর টেয়া দিয়েই আঙ্গরতে চলে, হ্যাঁ কোনো নিজস্ব কোনো ইনকাম নাই, আঙ্গরে বেছে বেছেই খায়। তো যে যারে পারে মানে বয়েছে, আমি খাস বাংলায় কইলাম না, আমরা বুঝালন বেচা কিনি চলে খালি। আর হইতেছে সার্বিয়া থেকে যারা মনে করেন সামনে গেমে যায়, বা এই যে 1800 টাকাতে 2000, 3000, 2500 এরকম গেম চলে মনে করেন অস্ট্রিয়াতে। আপনি যদি সার্বিয়া থেকে অস্ট্রিয়া যাইবার চান 1800 টাকার থেকে শুরু করে 1800, 2000, 2200, 2400, 3000, 2500 মানে যাতে যায় পারি না। কিন্তু গেমের কোয়ালিটি আছে, গেমের কোয়ালিটি দূরে টেয়া নেয়। এমনি না যে আমার 1800 টাকার গেমে আপনার 3000 টাকা নিয়ে 1800 টাকার গেমে উঠাই দিচ্ছে, এরকম না বিষয়টা। গিরিশের দিকে আইতে গেলে বর্তমানে আমি যতটুকু জানছি বাবু ভাইয়ের খবর নিয়ে, আপনার 1200 থেকে 1300 টাকা বা 1400 টাকা এরকম লাগে। রাস্তায় আরও কিছু খরচা আছে, যেমন গাড়ি ভাড়া, বাস ভাড়া, আরও 200-300 ইউরো ধরে রাখেন নিজের খানা খরচা সুদ্ধা। এইগুলাই। আর একটা জিনিস কয়ে দিই সার্বিয়ার এই বিষয়ে, যারা আর কি গেমে উঠেন না, এই বিষয়টা সামনে, এটা অনেক লম্বা বিষয়, এটা সামনে কমু। আর বর্তমানে সার্বিয়াতে আইতে 7.5 লাখ, 8 লাখ, 8.5 লাখ, 9 লাখ, যেই দালাল যাতে যেমন পারতাছে লইতাছে 7.5 লাখ, 7 লাখ থেকে শুরু করে। এই হইছে সার্বিয়ার। আর হইতাছে এই ভাই এছাড়া আর তেমন কিছু নাই। সার্বিয়ার টিয়া আর বাংলাদেশি টিয়া একই হুমান, প্রায় সার্বিয়ার এক টিয়া বাংলাদেশের এক টিয়ার মতো। আমি সার্বিয়াতে ছিলাম, আমার ভিডিওগুলো আছে, আপনারা যা দেখতে পারেন, ভাল লাগবো। যারা নতুন আছেন তাদের লেগে কইলাম, আমি সম্পূর্ণ ভিডিওগুলো আপলোড করছি যে আমি কিভাবে বাইরে 12 দেশের বর্ডার ক্রস করে আইছি, সম্পূর্ণ ভিডিও আপলোড করছি, আশা করি ভাল লাগবো। তো এই পর্যন্তই সার্বিয়ার ভিডিও আজকে। তো সার্বিয়ার আরও যদি কিছু জানার থাকে, আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে আইসা কমেন্টস কইরা জানতে পারবেন। আমি যতটুকু পারি সময় দেই। মেসেঞ্জার আছে, আমার ফেসবুক আছে, আমার কাজীবাবু নামে ফেসবুক আছে, সেখানে আমার অ্যাড করতে পারেন। আমার ফেসবুক
রিকোয়েস্ট পাঠাইতে পারেন। আমি যতটুকু সময় পাই ভাই আমি কাজ করি, এর ভিতরে যতটুকু পারি আমি উত্তর দেওয়ার চেষ্টা করি বা আপনাদের সময় দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, আমার লেগে দোয়া করবেন জানি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। আমার অনেক বড় স্বপ্ন, আমি অনেক টাকা পয়সা কামাবো হালাল পথে, এবং আমি আমার এই যারা আমার আত্মীয় স্বজন ফ্যামিলি আমি সবার জন্য আমি করতে চাই কিছু। তো ভালো থাকবেন, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।